সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন সকালবেলা নাস্তা করব। তো এখানে রুটি, পরোটা আর ডিম ভাজি করতেছি। তো সাধারণত সকাল থেকে একটু কম ব্লগ শেয়ার করা হয়। বেশিরভাগই রান্না বান্না, ঘর গোছানো তো তেমন একটা দেখানো হয় না। রান্না বান্না নিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। সবসময় হয়ে ওঠে না আসলে সকাল থেকে ব্লগটা শেয়ার করা। মেয়ের স্কুল থাকে, তারপরে সকালে ভোরে উঠতে হয়, ও স্কুলে যায়, আসলে দেখানো হয় না। তো মাঝে মাঝে দেখাই আপনাদের সাথে, ওর স্কুলের টিফিন তৈরি করা এগুলাই দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আজকে আর মেয়ের স্কুল নেই, স্কুল এক্সাম চলছে, তো একদিন পর পর যাচ্ছে। তো এখন আজকে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি। তো এখন এই তো রুটি সেঁকে নিচ্ছি, আর সঙ্গে পরোটা। তো আজকে আবার রুটিও শেষ, পরোটা আছে, তো রুটি বানাতে হবে। তো দেখতে থাকেন আজকের ব্লগটি, আশা রাখি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন। তো এই তো রুটি শেখা হয়ে গেছে, এখন একটা পরোটা সেঁকে নিচ্ছি। তো একটা রুটি, একটা পরোটা আর চা আর ডিম ভাজি। তো সকালবেলা এগুলাই নাস্তা মানে খাওয়া হয়, আর মাঝে মাঝে পাউরুটিও খাই। তো এই তো এখন খেয়ে নিব, তারপরে এই তো রান্না বান্না করব ঘর বাড়ি গুছিয়ে। তা আমার জন্য একটা রুটি, একটা পরোটা, চা নিয়েছি, ডিম ভাজি খাচ্ছি না আমি। আর এই তো ঘর বাড়ি গুছিয়ে এখানে রান্নার সব প্রিপারেশান নিয়েছি, যা যা রান্না করব। তো রান্না করব কোরাল মাছ, আর এই তো শেষ আজকেই কোরাল মাছ, যে কয়টা পোলটা ছিল সবই খেয়ে শেষ করেছি। আর এখানে এই তো আজকে রান্না করব কোরাল মাছ টমেটো দিয়ে একদম মাখা মাখা একটা ঝাল ঝাল করে রান্না করব। আর চিচিঙ্গা ভাজি করব, যেটাকে আমরা শসিন্দা বলি, অনেকে চিচিঙ্গায় বেশিরভাগ নামে চিনে। তো এখানে সেটা ভাজি করব, আর মাছ চচ্চড়ি, আর কিছু না। তো এই তো এখানে আমি পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কাঁচামরিচ তো একটু ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিব। তা আমি এরকমই ভাজি করি শসিন্দাটা, আর একটা ডিম দিই, ভালো লাগে। তবে শসিন্দার সাথে মাছের ডিম দিয়ে ভাজি করলে অনেক টেস্ট হয়। আবার লাউ খোসার সাথে আপনার মাছের ডিম দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। তো এই তো এভাবেই ভাজি করি। আর এখানে সব কিছু দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, জিরে, ধনিয়া, স্বাদ মতো লবণ। তো প্রায় আপনাদের সাথে তো রান্নাবান্না সবই যেভাবে করি সেটাই শেয়ার করি। নতুন কিছু না, আমরা সবাই রান্নাবান্না পারি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। আর আমরা সাধারণত গৃহিণী, আমাদের কাজই তো রান্নাবান্না, ঘর গোছানো, এগুলো নিয়েই আপনাদের সাথে আমার ব্লগ শেয়ার করা। আর বাজার সদাই করি, মার্কেটে যাই, শপিংয়ে যাই, সেগুলোও শেয়ার করি। তো ইদানিং একটু মার্কেটে কম যাওয়া হচ্ছে। তারপরে আজকে গেলাম একটু বাজারে, শপিং মলে গেলাম। তো দেখতে থাকেন ব্লগটি, ঘরের জন্য অনেক বাজার সদাই করেছি। তারপরে এই তো এখানে ভাজিটা বসাই দিয়ে এখন মাছটাও বসাই দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ আর একটু রসুন পেস্ট বেশি করে দিলাম, কারণ এরকম মাছ একটু ঝাল ঝাল চচ্চড়ি করলে আমি একটু মানে রসুনটা বেশিই দিই। তো এখানে টমেটো দিলাম, কাঁচামরিচ দিলাম, আর সব মশলা দিলাম, আর মরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি আজকে। হলুদের গুঁড়ো, জিরে, ধনিয়া, স্বাদ মতো লবণ সবই দিলাম। তো দিয়ে ভালো মতো ভেজে এখানে মাছ দিয়ে দিচ্ছি। আর মাছের পিসগুলো কিন্তু অনেকটাই বড়, এখানে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু অনেকটাই বড়। আর বললাম না, শেষ মাছ, এগুলাই খাওয়া হয়ে গেলে কোরাল মাছ শেষ। আর এই তো এখানে আপনার ভাজিটাও হয়ে আসছে, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। আর একটু কড়া কড়া করে ভাজি করলে বেশ ভালো লাগে খেতে। আর এখানে মাছটাও এক পিঠ কষানো হয়ে গেছে, এখন একটু এপিট ওপিট করে একটু উল্টিয়ে দিচ্ছি। তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো মাছটা আমার কষানো হয়ে গেছে, আর এখন এই তো এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এখানে পাশের চুলায় সবজিটাও হয়ে গেছে আমার, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে দিব, আর নামানোর কিছুক্ষণ আগে একটু ধনেপাতা দিয়ে দিব। তো এই তো যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তারপরে মাছটা এই তো হয়ে আসছে, তো এখন ধনেপাতা দিয়ে দিলাম। তো আপনাদেরকে ফাইনাল একবার দেখিয়ে দিই রান্নাবান্নাগুলা। তো এই ছিল আজকের রান্নাবান্না। আর ভাত তো রাইস কুকারে রান্না হয়, সেটাও আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আর এখানে হয়তো ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছিলো, আপনাদের সাথে সেদিন আমি ব্লগে দেখিয়েছিলাম যে একটা পার্সেল আসছে। তো এখন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সাধারণত অনেক পার্সেলে আসে, আমি দেখানো হয় না, আমি ওই আসলে সঙ্গে সঙ্গে খুলে ফেলি,
খুলে দেখি যে জিনিসটা ঠিকমতো দিয়েছে কিনা, ভালো কিনা। এই তো সবসময় আসলে শেয়ার করা হয় না। তো এই পার্সেলটা আসছে, তো চিন্তা করলাম না থাক, আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এখন সন্ধ্যার সময় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পার্সেলটা শেয়ার করার পরে চলে যাব ঘরে। কিছু বাজার এনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা আমি বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে তারপরে আপনাদের সাথে পার্সেলটা শেয়ার করতেছি। আর এটা হচ্ছে আপনার সুগার ফ্রি। এটা হয়তো দেখানোর মতো কিছু না, তারপরে এটা সম্বন্ধে দুইটা কথা আপনাদেরকে বলি। তা আমি তো চিনি কম খাই, কিন্তু ওই শ্যামাই যখন করি ওগুলোর সাথে আমি মিষ্টিটা খাই। তারপরে একদম বেশি মিষ্টি দিয়ে আমি শ্যামাই বা দুধ জাতীয় কোনো কিছু রান্না যদি করি মিষ্টি জাতীয়, সেটা আমি মিষ্টি কম দিয়ে খাই। আর সুগার ফ্রি আমি এটা খাই চায়ের সাথে। আর এটা দেখানোর কারণ হচ্ছে এটা কিন্তু একটা গাছের পাতা থেকে তৈরি করা হয়, এটা আয়ুর্বেদিক। এটা আমরা যেরকম আগে খেতাম আমি জিরুকেলটা অতটা ভালো না, এটা অনেকটাই ভালো। তো এটা ইন্ডিয়ান, তো আপনারা জানেন আমি ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়ার জিনিস। জানি না বাংলাদেশে এটা পাওয়া যাবে কিনা, মনে হয় না পাওয়া যাবে। কিন্তু এটা একটা আয়ুর্বেদিক, সুগার ফ্রি। এটা গাছের পাতা থেকে তৈরি, ভীষণ ভালো। যারা চিনি খেতে চান না তারা এরকম এটা খেতে পারেন, অনেক উপকার। এটা খেলে অনেক মানে আমি উপকার পেয়েছি। আর এই তো আপনাদের সাথে পার্সেলটা শেয়ার করার পরে কিছু বাজার এনে রেখেছি, সেগুলাই দেখাচ্ছি। তো মাসকাবারি বাজার অনেকটাই শেষ, তো আজকে অর্ধেক করা হয়েছে, পুরাটা করা হয়নি। আর যতটুকু পেরেছি মলে গিয়ে ততটুকুই কিনে এনেছি। তো যা যা এনেছি এখানে ময়দা, লবণ, তারপরে হচ্ছে এখানে সস, তারপরে হচ্ছে ব্রাশ এনেছি, চিনি, বাথরুমের জন্য এগুলা হচ্ছে ঘর মোছার জন্য কি জানি বলে এগুলাকে, ফিনাল। তারপরে হচ্ছে পোলাও চাল, লিকুইড, সঙ্গে কাঁচা সবজিও এনেছি, পাস্তা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা ফ্রি, সুজি, অনেক কিছু এনেছি এখানে। সব কিছুই মানে মনে আসছে না। তারপরে এখানে হচ্ছে আপনার সবজি এনেছি, বরবটি, তারপরে গাজর, বেগুন, পটল, কাঁচামরিচ, পেয়ারা। আর এখন তো অনেক পেয়ারা। তারপরে এই তো বাজার গুছিয়ে আমি এখানে একটু নুডলসের পাকোড়া বানাচ্ছি। বিকাল হলেই তো কিছু না কিছু খাওয়ার জন্য মন চায়, আর সেটা যদি হয় ঝাল ঝাল কোনো কিছু, তাহলে তো কোনো কথাই নেই। তারপরে এই তো এখানে আমি একটা আলু দিয়েছি একদম কুচি কুচি করে, নুডলসের সাথে যেন একদম মিশে যায়। আর এখানে আমি ছোট এক বাটি ময়দা, কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদে মশলা দিয়েছি, একটু জিরে গুঁড়া দিয়েছি, আর দিয়েছি একটু লবণ। তো সবগুলো পাকোড়া বানিয়ে নিই। আর এই তো মানে সময় লাগে হতে নুডলসের পাকোড়াটা। তো পিঠোপিঠ করে একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই কড়াইটায় আমি সব কিছু ভাজা পোড়া করি, তারপরও কেন জানি কোনো কিছু যখন বানাতে যাই বা ডিম পোস্ট করতে যাই তখনই লেগে যায়। এত তেল তেলে কড়াই, তারপরও এরকম হয়। তারপরে এই তো অনেকটা ভাজা হয়ে গেছে, অনেকটা সময় নিয়ে ভাজতে হয় নুডলসের পাকোড়া, তারপরে হচ্ছে বাঁধাকপির পাকোড়া, এগুলো হতে একটু সময় লাগে। তো এই তো ভেজে নিয়েছি, আর সবগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন উঠিয়ে নিলাম, আর একটু কড়া কড়া করে ভেজেছি, খেতে মজা লাগবে। আর এই তো দেখেন অনেকগুলো হয়েছে এক প্যাকেট নুডলসে। তো এখন নাস্তা করে নিব, নাস্তা করে তারপরে আসবো একটু রেস্ট নিয়ে রুটি বানাতে। তারপরে তো অনেকটা পরে এসেছি, অনেকটা বলতে ঠিক 10টা বাজে রাত্রে। তো এখানে রুটির জন্য পানি বসালাম, বললাম না রুটি শেষ, রুটি বানাতে হবে। তো ময়দার রুটি বানাই। লাল আটার রুটি খেতাম আগে, এখন আর ভাল লাগে না কেন জানি লাল আটার রুটি খেতে। তো এখানে তো প্রচুর লাল আটা পাওয়া যায় প্যাকেটে প্যাকেটে। তা আগে খেতাম, আশীর্বাদটা খেতাম। তা এখন ইদানিং খাচ্ছি না, এখন ওই যে ফরচুনের ময়দাটা প্যাকেট ভরা নিয়ে আসি, ময়দাটাই খাওয়া হচ্ছে। তারপরে এই তো রুটি সব বানিয়ে এখন হালকা সেঁকে, যেগুলো ফজেন করা সেগুলা হালকা সেঁকে নিচ্ছি, আর নিজেরা যেগুলো খাবো সেগুলা সেঁকে নিব। তো এই তো নিজেদের জন্য রাত্রে খাওয়ার জন্য রুটি সেঁকে নিয়েছি। তো একটা ডিম পোস্ট আর রুটি দিয়ে খাবো, আর হচ্ছে একটা আম খাবো। তো এই তো এখন ডিম পোস্ট করে নিচ্ছি। তারপরে এই তো রাতের খাওয়া দাওয়া। আর এখানে দুধ জাল দিলাম ছেলে মেয়ের জন্য, ওরা দুধ খাবে। আর একটা আম নিয়েছি আমি, একটা রুটি, একটা ডিম পোস্ট। এই তো রাত্রের খাওয়া দাওয়া। তার সাথে কি আজকে ব্লগটি ভালো লেগেছে, এখান থেকে বিদায় নিই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।